গতদিন ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম অরেঞ্জের জেলি, আর তখন ভাবছিলাম যে খসাগুলো দিয়ে কি বানানো যায়। তো শেষমেশ একটা ফেসবুকে ভিডিও দেখলাম, যেখানে দেখলাম এইভাবে টুকরো টুকরো করে অরেঞ্জের খোসাগুলো দিয়ে দেওয়া হচ্ছে একটা কড়াইয়ে, তারপরে দেওয়া হলো পেপসি বা কোক আর 1 চামচ বেকিং সোডা। এগুলোকে ভালোভাবে এভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে একটি জারে দিয়ে জাস্ট এগুলোকে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট একদমই রেডি হয়ে গেছে। এবার দেখে নেব ননস্টিকের কড়াই। ননস্টিকের কড়াইয়ে এইভাবে দাগ হয়ে যায়, আমার কড়াইটাই দাগ হয়ে গেছে, তাই আমি এই টিপসটি ট্রাই করলাম। এবার এগুলোকে এভাবে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে এটাকে একটা স্কচব্রাইটের সাহায্যে পরিষ্কার করে নেব। মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট করেছি, তারপরেও কিন্তু কোনো রকমের রেজাল্ট পাইনি। তাই এখানে পয়সা এবং সময় দুটোই অপচয় হলো। তাই আপনাদের বলবো যে এই কিচেন টিপসটি একদমই চেষ্টা করবেন না, তাতে সময় এবং পয়সা দুটোই নষ্ট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফেসবুক হলে ফলো করার অনুরোধ রইল, আর যদি ইউটিউব হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার।